হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকের ভিডিওটা রিগার্ডিং ওপেন গ্রেডের প্রিমিক্স সার্ভিসিং, যেটা প্রিমিক্স সিল কোড তোমরা পড়েছো, সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব, যেটা সার্ফেসিং কোর্স হিসেবে ইউজ হয়। এটা তোমাদের ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা তোমরা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো, যারা রোডসে কাজ করছো, ঠিক। আর অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের জানা দরকার যে সারফেস কোর্স হিসেবে যে আমরা ওপেন গ্রেডেড প্রিমিক্স কোর্স ইউজ করি, সেটা কেন ইউজ করি, তার স্পেসিফিকেশন কি, সেই জিনিসগুলো আমরা ডিটেলস জেনে যাবো। ভিডিওটা দেখলে তোমাদের ওপেন গ্রেডেড প্রিমিক্সটা কি জিনিস সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যারা নতুন আছো, এখনো পর্যন্ত ভিডিও দেখোনি, তারা WPSC যেই 2022 প্লেলিস্ট বানানো আছে, ইন্টারভিউ গাইডেন্সও বানানো আছে, ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের জন্য খুব ইউজফুল হবে। চলো শুরু করা যাক। দেখো, ওপেন গ্রেডেড প্রিমিক্স সার্ফেসিং এটা কি, জেনারেলি সারফেস কোর্সে ইউজ করা হয়, ঠিক। এখানে কি জিনিস যেটা দেখে নেবো, এখানে মেন জিনিসগুলো দেখে নেবো কি, এটা মিনি, এটা থিকনেস হয় 20 mm, ঠিক। থিকনেস কত, 20 mm। এটা কি প্রিভিয়াসলি বেস কোর্স, যেটা অলরেডি বেস কোর্স আছে তার উপরে, সেটা কি হতে পারে যে কোনো WBM বেস কোর্স একটা করা আছে, তার উপরেই তুমি এটা সার্ফেস কোর্স হিসেবে TCSC প্রিমিক্স সিলকোট ইউজ করা যায়, ঠিক। অর প্রিভিয়াসলি যে কোনো বেস কোর্স যদি থাকে বা বাইন্ডার কোর্স যদি থাকে, BM বা DBM, তাহলে তার উপরে আমরা সারফেস কোর্স হিসেবে প্রিমিক্স সিল কোড ইউজ করি, ঠিক। বাইন্ডার কি ইউজ করব, বাইন্ডার যখন দেখবে ফ্লেক্সিবল পেমেন্ট এজ এ বাইন্ডার হিসেবে তোমরা জানো, সে বিটুমিন ইউজ করা হয়। এবার বিটুমিনেরও অনেক ভাগ আছে, সেই জিনিসগুলো আমরা দেখে নেবো যে কোন বিটুমিন এখানে ইউজ করা যাবে। দেখো, এখানে ফর সিলেকশন অফ গ্রেড অফ বিটুমিনস গাইডেন্স টেকেন ফ্রম টেবিল 501। টেবিলটা এবার মর্তে আমরা দেখে নেবো যে মর্তে 501টা কোন টেবিল, ঠিক। নেক্সট পেজে আমরা দেখে নেবো। দেখো, এরকম ভাবে প্রিমিক্স তোমরা দেখেছো, সাইডে এরকম ভাবে প্রিমিক্স লেইং করা হয়। আর এই যে VG10, VG20, VG30, VG40 এরকম ভাবে গ্রেড থাকে, সেই গ্রেডটা কিভাবে চুজ করবো সেই জিনিসটা দেখো এই সিটে লেখা আছে। দেখো এখানে এই যে টেবিলে কি বলেছে, যে লোয়েস্ট ডেইলি মিন এয়ার টেম্পারেচার আর একটা হাইয়েস্ট ডেইলি মিন এয়ার টেম্পারেচার। জেনারেলি আমাদের এখানে হাইয়েস্ট ডেইলি মিন এয়ার টেম্পারেচার যেটা হয় মোর দ্যান 30 ডিগ্রি হয়, তাহলে এই টেবিলটা আমরা ইউজ করব। আর এদিকে দেখে নেবো যে লোয়েস্ট কত হয়। লোয়েস্ট আমরা দেখলাম যেখানে মোর দেন -10 ডিগ্রি, -10 ডিগ্রি নিচে যায় না। এই হিসেবে যদি দেখি, তাহলে এই টেবিলে আমাদের আসছে VG30। তাহলে আমাদের কি VG30 ইউজ করতে হবে, যেখানে কি 10 ডিগ্রিরও নিচে যখন টেম্পারেচার যায় সেসব জায়গায় কিন্তু VG20 ইউজ করতে হবে, ঠিক আছে। মোর দেন 30 ডিগ্রি, যেটার যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার, আর লোয়েস্ট টেম্পারেচার লেস দেন 10 ডিগ্রি যদি হয় তখন VG20। আর যখন মোর দেন 30 ডিগ্রি টেম্পারেচার হাইয়েস্ট, আর লেস দেন টেম্পারেচার যখন 10 ডিগ্রি থেকেও কম না হবে, লোয়েস্ট টেম্পারেচার ম্যাক্সিমাম 10 ডিগ্রি, তখন সেটা আমরা VG30 ইউজ করবো, ঠিক। এখন কি এগ্রিগেট আর প্রপোর্শনিং অফ ম্যাটেরিয়ালস জিনিসটা আমরা নেক্সট স্লাইডে দেখে নেবো। দেখো এখানে দেখানো আছে যে কোয়ান্টিটি ফর 10 মিটার স্কোয়ার, একটা এরিয়া 10 মিটার স্কোয়ার এরিয়ার জন্য কোয়ান্টিটি ক্যালকুলেশন এখানে দিয়ে দিয়েছে। 10 মিটার স্কোয়ার এরিয়া, আর থিকনেস বলা আছে ফিক্স যে 20 mm। তার জন্য কনজাম্পশন কত হবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। দেখো কি কি এগ্রিগেট ইউজ করব, সেটা হচ্ছে নমিনাল সাইজ 13.2 mm, আর একটা হচ্ছে 11.2 mm। এই দুটোই কিন্তু ইউজ করবো। একটা কি 13.2 mm, তার উপরে কি 11.2 mm, এরকম গ্রেড থাকবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে ভয়েড থাকার চান্স থাকে, সেই জন্যই কিন্তু শুধু প্রিমিক্স করে রেখে দেওয়া যায় না, তার উপর একটা সিল কোড ইউজ করতে হয়। সিল কোডেরও টাইপ A টাইপ B দুটো আছে। নেক্সট যখন আমরা ভিডিও বানাবো সিল কোড নিয়ে, তখন আমরা সিল কোডটা আলোচনা করবো। আজকে প্রিমিক্সটা দেখে নিই, ঠিক। তো প্রিমিক্সে কি কি ইউজ করি, নমিনাল মিক্স, যেটা নমিনাল সাইজ যেটা 13.2 mm আর 11.2 mm দুটো মিক্স থাকে। কোনটা কত এটা দেখো, 13.2 mm নমিনাল সাইজ মানে কি পাসিং করবে 22.4 সিবে, রিটার্ন করবে 11.2 তে। 13.2, এখানে 11.2 নমিনাল সাইজ যেটা, সেটা পাসিং করবে 13.2 সিবে, রিটার্ন করবে কি 5.6 সিবে, ঠিক। এটার যেটা 10 মিটার স্কোয়ারের জন্য যে কনজাম্পশনটা যেটা হবে পার মিটার কিউব, যেটা হবে 0.18 মিটার কিউব, ঠিক। আর 11.2 জন্য হবে 0.09 মিটার কিউব। তো ওভারঅল 0.27 মিটার কিউব কত পার 10 মিটার স্কোয়ারে। সেম জিনিস এটা আমরা দেখলাম এগ্রিগেট। এবার আমরা দেখবো যে বাইন্ডার কত, এগ্রিগেটটা যখন হয়ে গেল, এখন বাইন্ডার আমাদের কত লাগবে সেটা দেখে নেবো। আমরা দেখলাম 10 মিটার স্কোয়ারে কত 13.2 নমিনাল সাইজ লাগছে 0.18 মিটার কিউব। 0.18 মিটার কিউবের জন্য এখন আমাদের বাইন্ডার মেটেরিয়াল যেটা হচ্ছে যে তোমার
ভিজি দেখলে যে VG30 যেখানে বিটুমিন ইউজ করছি সেটা কতটা লাগবে কনজাম্পশন। তাহলে দেখো 52 কেজি পার মিটার কিউব লাগছে। সেখানে কি 52 কেজি পার মিটার কিউব, এখানে কত কনজাম্পশন আছে আমাদের 0.18, এটা যদি গুণ করো তাহলে আমাদের আসবে 9.5 কেজি তোমার 13.2 নমিনাল সাইজের জন্য। সেম ভাবে যদি আমরা পরের ক্যালকুলেশন করে নিই, এটা কি 56 কেজি পার মিটার কিউবে লাগে 11.2 টা, তাহলে আমরা আমাদের যেটা দেখলাম 11.2 কনজাম্পশন কত 0.09 মিটার কিউব, সেজন্য আমাদের 5.1 আসছে। তাহলে ওভারঅল যেটা হবে পার 10 মিটার স্কোয়ারে একটা এরিয়া যদি আমরা প্রিমিক্স করি 20 থিকনেসে, তাহলে বিটুমিন কনজাম্পশন হবে 14.6 কেজি টোটাল, ঠিক। আর যেটা তোমার এগ্রিগেটের কনজাম্পশন হবে 0.27 মিটার কিউব। এখন যখন দেখে নেবো যে ওয়েদার কন্ডিশন কি হওয়া দরকার, যদি রেন বৃষ্টি হয়, ফগ থাকে, ঠিক, উইন্ড যদি মোটামুটি 40 মিটার পার আওয়ারের বেশি হয়, নেক্সট যেটা টেম্পারেচার যদি লেস দ্যান 10 ডিগ্রি সেলসিয়াস হয়, সেই সব কন্ডিশনে কিন্তু আমরা এটা লে করব না, ঠিক। এগুলো হলো অ্যাডভার্স কন্ডিশন, এই কন্ডিশনে কিন্তু আমরা লে করব না। প্রিপারেশন অফ সারফেস, সারফেসটা কিভাবে প্রিপারেশন করতে হবে, যে দেখবে কখনো প্রিমিক্স বা সিলকোট করার আগে প্রিপারেশন সারফেস, সারফেসটা কিভাবে করতে হবে। তোমার বিটুমিনাস কোর্স করার আগে আমাদের সারফেসটা প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে ফ্রম ডাস্ট, এখানে যেন কোনো ডাস্ট না থাকে, কোনো ভেজিটেশন যেন না থাকে, সেজন্য কি ব্রুম দিয়ে বা মেকানিক্যাল বা হ্যান্ড ব্রুম অর কি করতে পারি আমরা এয়ার কম্প্রেসার দিয়ে আমরা সেটাকে ক্লিন করে নিই সারফেসটা, তারপরেই কিন্তু ইউজ করি। দেখো এই জিনিসটা তোমরা সাইডে দেখে থাকো যে এয়ার কম্প্রেসার দিয়েও কিন্তু এইভাবে ম্যানুয়ালি করা হয়, ঠিক। তারপর কি যখন প্রিপারেশন অফ সারফেস, যখন সারফেস প্রিপেয়ার হয়ে গেল, তারপর যে টেস্টটা হবে সেটা আমাদের ট্যাগ কোড ইউজ করতে হবে। দেখো ট্যাগ কোড, একটা হয় ট্যাগ কোড আর একটা হয় প্রাইম কোড, দুটো স্পেসিফিকেশন কিন্তু আলাদা, ঠিক আছে। সেটা এটা কি ইমালশন, বিটুমিনাস ইমালশন, ইমালশন দিতে হয়, অ্যাপ্লাই করতে হয় সারফেসের উপর বিটুমিনাস ইমালশন। তো ট্যাগ কোড আর প্রাইম কোড দুটোর কিন্তু স্পেসিফিকেশন আলাদা আছে, যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে জানাবে। ট্যাগ কোডটা যে প্রাইম কোডের ডিফারেন্সটা কি সেটা আমরা আলোচনা করব। ঠিক এইভাবে দেখেছো সাইটে এইভাবে ট্যাগ কোড ইউজ করা হয়। ট্যাগ কোড কি, যে নিচে যে কোর্সটা আছে উপরের কোর্সটাকে টাইট ভাবে আটকে রাখার জন্য, ঠিক। এখন দেখবো প্রিপারেশন অফ প্রিমিক্স, প্রিমিক্সটা প্রিপেয়ার কি করে করবে। সব ম্যাটেরিয়াল গুলো এখানে হট মিক্স প্ল্যান্টে করা হবে। হট মিক্স প্ল্যান যদি না দেখে থাকো, দেখো জিনিসটা পিকচার দেখে নিলে তোমাদের সুবিধা হবে। এরকম একটা হট মিক্স প্ল্যান থাকে, এখানে কি এরকম বিনস থাকে, এখানে যেমন দুটো বিনস আমাদের ইউজ হবে, যে একটা হলো 13.2 একটা 11.2 নমিনাল সাইজ, দুটো বিন থেকে যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটি এখানে নিয়ে তারপরে এই যে এখানে যে তোমাদের ড্রামে এখানে রোল রোল হতে থাকবে আর হিট হতে থাকবে, এখান থেকে ফ্লেম দিয়ে হিট হয়। আর এখান থেকে যেখানে বিটুমিনের ট্যাঙ্ক থাকে, এখান থেকে বিটুমিন নিয়ে এসে এই জায়গায় বিটুমিনটা হিট হয়, তারপর এখানে এসে মিক্স হয়। ফার্স্ট অফ অল এখানে যে এগ্রিগেটটা প্রথমে হিট হয়, তারপর এখানে বিটুমিনটা আছে, বিটুমিনটা হিট হতে থাকে, তারপর এখানে এসে এই জায়গায় এসে মিক্সড হয়ে তারপর ঠিক এখানে আউটপুট হয়ে হয়ে দেখো এই দেখো এরকম ভাবে ঠিক তোমাদের ভেহিকেলে চলে আসে, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা বলেছে। এবার দেখো প্রত্যেকটা জিনিসই মিক্সিং যে টেম্পারেচার সেটা কিন্তু আলাদা, সেই জন্য একটা মর্সের টেবিল বলে দিয়েছে 503, সেই টেবিলটা আমরা গিয়ে দেখে নেবো। এখানে দেখো আমাদের যেহেতু এখানে VG30 হিসেবে দেখলাম যে VG30 হলো, VG30 হিসেবে কি হলো, বিটুমিন যেখানে হিট হচ্ছিল, এই যে এখানে যে বিটুমিন যে হিট হচ্ছিল, এই বিটুমিনটা, এই বিটুমিন হিট হবে সেই টেম্পারেচার যেটা থাকা দরকার সেটা 150 থেকে 165 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকতে হবে। আর এগ্রিগেট যেটা এখানে আমরা আলোচনা করছিলাম, যে এখানে এগ্রিগেটটা এই জায়গায় যে এগ্রিগেটটা যে হিট হচ্ছিল সেটার জন্য টেম্পারেচার এখানে স্পেসিফাই করে দেওয়া আছে যে 150 থেকে 170 মধ্যে থাকতে হবে। তারপর যে বলছিলাম যে নেক্সট যেটা হবে, এখানে টেম্পারেচার মিক্সড হওয়ার পর, এখানে বিটুমিন মিক্স হওয়ার পর এখানে এসে মিক্সড হবে দুটো একসঙ্গে, সেই যে টেম্পারেচারটা সেটাও কিন্তু 150 থেকে 165 ডিগ্রি থাকতে হবে, ঠিক। লেইং টেম্পারেচার থাকতে হবে মিনিমাম 140, যখন তোমরা লে করবে, যখন সাইটে আমাদের লে হবে, সেই জিনিসটা লেইং টেম্পারেচার এখানে যেটা থাকবে সেটা মিনিমাম 140 হতে হবে। সেজন্য কি একটা টেম্পারেচার গান থাকে, সেই টেম্পারেচার গান দিয়ে তোমাদের মাঝে মাঝে চেক করতে হবে যখন সাইট ইঞ্জিনিয়ার হবে যে টেম্পারেচার ঠিক আছে কিনা, ঠিক। নেক্সট যেটা দেখো যে রোল, যখন তোমার লে করলো, লে করার পর সঙ্গে সঙ্গে রোল করলে হবে না, রোল করার যে টেম্পারেচার তাকে একটু টেম্পারেচারটা একটু হিট যে টেম্পারেচারটা আছে সেটা একটু কম হতে হবে, সেটা যেন মিনিমাম 90 থাকে, এতটাও কম নয় যেন যে ঠান্ডা হয়ে যায় তারপর রোল করবে, ঠিক আছে, মিনিমাম 90। রোলিং যে টেম্পারেচার, রোলিং কি করবো, এরকম ভাবে রোলার রোল করে, রোলারের জন্য এখানে স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে, দেখো এখানে স্প্রেডিং আর রোলিং, সেই জিনিসটা বলেছে 8 থেকে 10 টন রোলার ইউজ করা হয় সেটা রোল করার জন্য, ঠিক। এরকম ভাবে রোলার তোমরা দেখেছো সাইটে।
এটা কিন্তু খাট্টা মিঠা वाला রোলার নয় তোমাদের। अभी ঠিক করে দেंगे একদম ওয়েল কন্ডিশন রোলার তোমাদের সাইটে যেন ঠিকভাবে রোল হয়। ঠিক? আর রোল সবসময় কি হবে, যদি যেখানে ক্যাম্বার হবে তোমরা যদি না জেনে থাকো, রোল যেখানে ক্যাম্বার হবে, ক্যাম্বার কি তোমার সাইড টু তোমার মিড হবে। ঠিক? সাইড থেকে মিডে। আর যেখানে তোমার সুপার এলিভেশন হবে সেখানে লোয়ার সাইড টু আপার সাইড হবে। ঠিক? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। সব কমপ্লিট হওয়ার পর আমরা বলেছি তারপর সিল কোড ইউজ করবো। এখন সিল কোডেরও একটা স্পেসিফিকেশন আছে, ফুল স্পেসিফিকেশন আছে। সিল কোডটা আমাদের ইউজ করতে মানে জানতে হলে একটা আলাদা ভিডিওতে আমরা নেক্সট যে ভিডিওতে সেটা তোমরা যদি চাও আমরা সিল কোডের স্পেসিফিকেশনটা আমরা আলোচনা করবো। ঠিক? এবার যখন টোটাল হয়ে গেল, প্রিমিক্স সিল কোড হয়ে গেল, তারপর কি এখন আবার ট্রাফিক কখন ছাড়বো? দেখো নো ট্রাফিক শ্যাল বি অ্যালাউড আনটিল সিল কোড হ্যাজ বিন লেড। যতক্ষণ পর্যন্ত তুমি প্রিমিক্স হয়ে গেল তারপর সিল কোড যতক্ষণ পর্যন্ত তুমি না করবে, সিল কোড না করার আগে পর্যন্ত কোনো ট্রাফিক কিন্তু করা যাবে না। আফটার সিল কোড লেড দ্য ট্রাফিক মে বি ওপেন টু ট্রাফিক। ঠিক আছে? সিল কোডটা যখন দুটো টাইপ আছে, সিল কোড টাইপ এ, টাইপ বি, দুটো যখন আলোচনা করব কখন ছাড়া হবে, সঙ্গে কোন টাইপ এ তে না টাইপ বি তে সঙ্গে সঙ্গে ছাড়া হয় বা কতক্ষণ ওয়েট করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা ওটাতে আলোচনা করব। ঠিক? তোমরা জেনে গেলে যে কিভাবে প্রসিডিউরটা হয়, সেম জিনিস কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল। করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো। আর যারা নতুন আছো তারা এখনো পর্যন্ত যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা তোমরা দেখতে পারো যে ইন্টারভিউ রিলেটেড রেগুলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হতে থাকে। পিএসসি যেই তোমার জয়েনিং থেকে লাস্ট পর্যন্ত একদম কি হবে রিটেন থেকে জয়েনিং পর্যন্ত ফুল প্রসিডিউর ডিসকাশন করা আছে। টেলিগ্রাম এখনো যারা জয়েন করে তারা টেলিগ্রাম লিঙ্কে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কেন ওয়াচিং। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো, ফিডব্যাক জানাবে। আর কিছু জানার থাকলে প্রিমিক্স ব্যাপারে যদি আরো কিছু জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ভিডিও কি চাও সেটাও জানাবে, শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা গ্রো করার জন্য।